মারুফ ভাই, আজকে শিশির মনির একটা পোস্ট নিয়ে আমরা দেখেছি, নিউজ হয়েছে। উনি যেটা তারেক রহমানকে নিয়ে পোস্টে দিয়েছেন যে মহান জাতীয় সংসদে আপনাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করার দাবি উত্থাপন, টাইম ম্যাগাজিনে আপনি 100 জনের প্রভাবশালীদের একজন, তাই সংসদে অভিনন্দনের প্রস্তাব আনা। সবাই জেনেছে আপনাকে সামনে রেখে অভিনন্দন প্রস্তাব কেন, মানে এগুলো নিয়ে, ছোটখাটো বিষয়গুলো নিয়ে, এগুলা কি আসলে হতে পারে নাকি এগুলো অস্বাভাবিক? আর উনি কেন ফলাও ভাবে এটাকে এভাবে স্ট্যাটাস দিলেন? আর হচ্ছে যে প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম বলা যায় কিনা সংসদে? আপা, এই জিনিসগুলো কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু ওই যে আপনি যেটা বললেন, যেটা কিছু কিছু জিনিস আবার কিন্তু খালেদা শালীনতার জিয়াকে ভিতর রাখতে স্বাধীনতা হয়। পুরস্কার দেয়া, ক্রিকেট বোর্ডে সন্তানদের, এগুলো জি, সবকিছুই অবশ্যই উনি। অবশ্যই, এগুলি কিছু কিছু জিনিস আমার মনে হয় বিএনপি সরকার গঠন করেছে, লেটস বিএনপি রান দ্য হুম, শো। তারা যদি ভুল করে আপনি ধরিয়ে দেবেন শালীনতার সাথে, হুম, তারপরে 5 বছর হুম। পরে বিএনপি মানুষ মানুষ বিএনপিকে আর ভোট দেবে না, আপনাদেরকে দেবে। লেটস লেটস ওয়েট। এখন আমরা তো আপনারা দেখছি যেভাবে যে পাঁচ করছেন, মাস 5 মাসও, হুম, 5 মাসেও পাঁচ টিকতে মাসও দেওয়া না যেতে দেওয়ার দিচ্ছেন না। অবস্থা। জি, এখন মনে করেন হুম, হুম, গণতন্ত্র বাংলাদেশে জাস্ট এখনো আসেনি, মানে গণতান্ত্রিক সিস্টেম আমরা একটা প্রয়োগ করেছি, একটা ভোট দিয়েছি, একটা সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এখন যদি আমরা তাদেরকে এভাবে করি প্রতি মুহূর্তে, আসলে বিভিন্ন দলগুলো দীর্ঘদিন, মানে সব সময় তো সারা জীবন তো বিরোধী দলে ছিল, এবং বিরোধী দলও হুম, না, মানে নিষিদ্ধ অবস্থা ইত্যাদি অত্যাচারের উপর দিয়ে গিয়েছে। তাই জন্য ওনাদের ভিতরে কনফিডেন্সের অভাব আছে। ওনারা কিছু হুম, হলেই, হুম, বিএনপির যেমন অনেক অনেক ভুল আছে, জামাত ইসলামীরও কিছু কিছু জিনিসটা অতি অতি কথন, মানে হুম, পরিপক্কতার একটু হুম, অতি পরিপক্কতা দেখাতে গিয়ে, মানে যে কোনো মানুষের ব্যাপারে মন্তব্য করা, যে কোনো কিছু করা। কারণ নেগেটিভ জিনিস কিন্তু আপা ইজিলি বলা যায়। আমি কিন্তু এখন আপনাকে বলতে পারবো, হুম, আপা আপনি কিন্তু সাবধানে থাকেন, আপনার কিছু কিছু হতে পারে। এখন কালকে সকালবেলা উঠে হুম, আপনি রিক্সা থেকে পড়ে গেলেন, এখন আপনি বলেন আরে ভাই মারুফ ভাই তো অলি হয়ে গেছে বিরাট, উনি আমার হুম, এটা হুম, বললো। হুম, ইজি। খারাপ জিনিসের পূর্বাভাস করা খুব সহজ, ভালো জিনিসের হুম, পূর্বাভাস করা কঠিন। বলুক আজকে জামাত হুম, ইসলামী যে বিএনপি কে আমরা সর্বতভাবে সহায়তা করব, খালেদা জিয়াকে হুম, করেছিলাম, তারেক রহমানকে আমরা করব, এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই বিষয়ে আমরা কোনো আপোষ করব না। এছাড়া আমরা তাদের সাপোর্ট দেব, করুক নতুন একটা ধারা সৃষ্টি করুক। আর বিএনপিও বলুক যে আমরা এখন থেকে জামাত ইসলামের সাথে আমাদের ঐক্য যেটা আগে ছিল এখন বজায় রাখবো। হয়েছিল তো ইলেকশনের আগে, তো কথা হয়েছিল, ইলেকশনের আগে তারেক রহমানের সাথে কথা হয়েছিল যে ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন। এবং তারেক রহমান গত 3 বছর 4 বছর ক্ষমতায় আসারও 2 বছর আগে থেকে উনি বলেছেন জাতীয় ঐক্যমত্য সরকার করবেন। কোথায় এখন জাতীয় ঐক্যমত্য সরকার? আমি তো এখানে জাতীয় ঐক্যমত্যের কোনো ঘটনাই দেখছি না। কোনো ভালো, দেশের খুব ভালো কোনো লোক, প্রফেসর, কোন একটা বুদ্ধিজীবী, যারা কোনো দল করে না, বাট তারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, দেশকে ভালোবাসে, আওয়ামী লীগকে পছন্দ করতো না, তাদেরকে তো আমরা দেখলাম না কোনো জায়গাতে, কোনো জায়গায় দেখলাম না। হুম, আপনার মতো সাংবাদিককে হুম। কোনো জায়গায় দেখলাম না, পদায়নে দেখলাম না যে না, তাদেরকে আমরা আমাদেরকে নেই। 5ই আগস্টের পরে কেউ ধন্যবাদও দেয়নি। 5ই আগস্টের দ- পরে কোনো দল থেকে বা ধন্যবাদ কোনো অনেক পরের সরকার কথা, থেকে পা কেন? স্বীকারই হুম, করে না, স্বীকারই করে না। স্বীকারই করে না। হ্যাঁ, আপনারা বিদেশে স্বীকারই করে ছিলেন, না। আপনারা বুঝবেন না আমরা এখানে কি অবস্থায় ছিলাম। হুম। ঠিক আছে ভাই, আমরা বুঝি না, আমরা তো একদম আমরা যদি এটা না করতাম, তাহলে আমাদের বাংলাদেশের বাপ মা গুলোকে দেখতে পারতাম আপনিও তো মারা যেত ছিলেন। না। সেটাই, আমরা তো মানে আমরা তো ভালো থাকতে পারতাম, তাই না? আমাদের জায়গা থেকে আমরা ভালো দেশে আছি, ভালো থাকতে পারি, কিন্তু আমরা তো সবসময় বাংলাদেশের জন্যই আমরা ট্রাই করে গেছি, বাংলাদেশের জনমত তৈরির জন্য, যেহেতু বাংলাদেশ থেকে কথা বলতে পারতো না, তাই না? আপনি, আমি, আমরা তো চেষ্টা করে একটা জনমত অবশ্যই তৈরি বাংলাদেশ থেকে করেছি। পারতো না, এবং আমরা যে এটা কি তো। জনমত সৃষ্টি করেছি, আমরা হুম, নিজের খেয়ে বনের মোষ তাড়িয়ে আমরা যে কি ধ্বংস হয়েছি, সেটা তারপরও হুম। বাংলাদেশ হাসিনা পালিয়ে গেছে, এর চেয়ে শান্তি, এর চেয়ে শান্তি আর ইয়ে কিছু নেই। আর নাই। কিন্তু হুম। এখন আবার হাসিনার মতো কথাবার্তা, নতুন ভাবে কথাবার্তা, এগুলো শুনতে চাই না। আজকে দেখলাম মির্জা না, ফখরুলের ব্যাপারে একটা কথা আপনি দেখেছেন না, এসেছে একটা কথা যে হুম, উনি হুম। বলেছে বোধহয় আই এম টু টায়ার্ড, আমি আর করতে চাই না। এটা নিয়ে আবার দেখলাম যে বিভিন্ন জায়গায় ট্রল হচ্ছে, এত ঢংঢুঙের দরকার কি, প্রায় রাষ্ট্রপতি হবেন, এই জন্য এটা রাষ্ট্রপতি হতেই পারে। উনি যদি হুম, হুম, রাষ্ট্রপতি হয়, ওনাকে যদি দল বিএনপি রাষ্ট্রপতি নির্বাচিত করে, অসুবিধা কি আছে? উনি তো কোনো হুম, কোনো অযোগ্য লোক না। আমার কথা এই যে প্রত্যেকটা জিনিসে যখন আপনি ট্রল করবেন, সেই হাসিনা স্টাইলে, হাসিনা করতো আমাদেরকে, আমরা প্রতিবাদ করতাম, তাহলে আমরা হাসিনা থেকে হুম। পরিবর্তন হলাম কোথায়?